আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পলি আপনাদের সবাইকে একটা কাটলেটের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমার বাসায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খায়। আর খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন রেসিপিটি। তো চলুন শুরু করি। আমি প্রথমে 2টা মিডিয়াম সাইজের আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ, কাঁচামরিচ 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, ধনিয়া পাতা হাফ কাপ পরিমাণ বা 1/4 কাপও দিতে পারেন আপনারা। আর চিকেন পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। আর এখানে আমি কিন্তু আলুটা আর চিকেনটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনারা। আমি এখানে চিকেন পাউডার ইউজ করছি, আপনারা চাইলে বিট লবণ কিংবা নর্মাল লবণ ইউজ করতে পারেন। আমি সব কটা উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি, যেন একটা শেপ দেওয়া যায় এইভাবে করে। এখন অন্য একটা বাটিতে নিলাম একটা মিডিয়াম সাইজের ডিম, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে ব্রেড ক্রাম্বস, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব 2-1 দিনের মধ্যেই। তো আমি ব্রেড ক্রাম্বসটা ইউজ করব। আপনারা এখানে ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়া করে ইউজ করতে পারেন। আর এখন আমি কাটলেট শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে পারেন শেপ দিয়ে নিন, কোনো প্রবলেম নেই। আমার এই শেপটা ভালো লাগে তাই আমি এই শেপ দিয়ে দিলাম। আর এখন একটা কাটলেট নিয়ে আমি ডিমের মধ্যে ভালো করে নেড়ে নিলাম। এখন ডিম থেকে তুলে এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার বিষয়। খুব ভালো করে এটাকে গড়িয়ে নেবেন, না হলে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আপনি তেলে ফ্রাই করতে যাবেন। এরকমভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নিলাম। আর এটা কিন্তু এই যে বানিয়ে নেওয়ার পর এই অবস্থায় কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন। আর যখন ভাজবেন, ভাজার প্রায় 15 থেকে 20 মিনিট আগে নামালেই হবে। দেখতেই পাচ্ছেন আমি জাস্ট 1 কাপ চিকেন দিয়ে কতগুলা কাটলেট বানিয়ে নিলাম। আর শেপগুলো মাশাআল্লাহ খুব বড় বড় হয়েছে, একদম অনেক বেশি ছোট না। এখন আমি এটাকে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু সিদ্ধ করা চিকেন, আলুটাও সিদ্ধ করা, তাই অনেক বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই আমি তুলে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে রেসিপিটা একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।